স্বামীকে আঘাত দিয়ে এই 10টি কাজ কখনোই করবেন না। স্ত্রীর করা এই 10টি ভুলেই হতে পারে বিবাহিত জীবনের সমাপ্তি। এর মধ্যে 3 এবং 7 নম্বর কাজটির কারণেই বর্তমানে ডিভোর্স বেশি হচ্ছে। পৃথিবীতে এমন কিছু টাইপের স্ত্রী রয়েছে যারা স্বামীকে সঠিক মর্যাদা দেয় না এবং কথায় কথায় স্বামীর মনে আঘাত করে। আজকে আমরা মেয়েদের এমন 10টি বদ অভ্যাসের কথা বলবো যেগুলোর কারণে স্বামীরা মনে মনে খুব আঘাত পায়। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1. আমি যেমন আছি তেমনই থাকবো। আমি যেভাবে ইচ্ছে সেভাবেই চলবো। আমার স্বাধীনতায় কোনো বাধা দেওয়া যাবে না। অনেক মেয়েই নিজের স্বামীকে অগ্রাহ্য করে নিজে খেয়াল খুশি মতো চলাফেরা করে। এই ধরনের কাজ করাও এইভাবে চিন্তা করা মোটেও কোনো ভালো মেয়ের কাজ নয়। আপনাকে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি এমন ভেবে থাকেন তাহলে আপনার বিবাহিত জীবনে অনেক সমস্যা হবে। তাই নিজেকে এমন চিন্তা ভাবনা থেকে দূরে রাখুন, ভালো চিন্তা করুন। 2. স্বামীর আগে অন্যদের প্রাধান্য দেয়া। অনেক স্ত্রী আছেন যারা স্বামীর আগে বিশেষ করে নিজের বন্ধুদের প্রাধান্য বেশি দিয়ে থাকেন। যেমন ছুটির দিনে আপনার স্বামীকে বাড়িতে রেখে আপনি চলে গেলেন বন্ধুদের সাথে বাইরে শপিং করতে, কিন্তু যেহেতু ছুটির দিন তাই আপনার স্বামী আপনাকে একান্ত পাশে চাইতে পারেন, কিন্তু আপনার এমন আচরণে স্বামী খুবই আপসেট হয়ে পড়েন। 3. স্বামীকে না জানিয়ে লুকিয়ে টাকা হাতাবেন না। স্ত্রীর এই অভ্যাসটা বেশিরভাগ ছেলেরাই পছন্দ করে না। আপনার যদি খুব প্রয়োজন পড়ে অন্তত একবার তাকে জানান। এত প্রয়োজন মেটাচ্ছেন তিনি তার সামান্য কটা টাকা দিতে পারবে না? তাই প্লিজ এরকম অভ্যাস থেকে দূরে থাকুন। 4. স্বামীকে অসম্মান করবেন না। বিবাহিত জীবনে আপনার স্বামীর কোনো একটি কাজ অপছন্দ হতেই পারে, তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করা, অন্য মানুষের সামনে তাকে অপমান করা থেকে বিরত থাকুন। 5. শারীরিক মিলন নিয়ে তুলকামা করবেন না। অনেক স্ত্রী আছেন যারা স্বামীর সাথে শারীরিক তৃপ্তি পান না এবং তা নিয়ে মহা কাণ্ডকারখানা ঘটিয়ে ফেলেন, স্বামীকে নিয়ে উপহাস করেন, কিন্তু এই ধরনের কাজ আপনার বিবাহিত জীবনের সমাপ্তি খুব সহজেই ডেকে আনতে পারে। স্বামীর কোনো সমস্যা থাকলে এই ব্যাপারে সাহায্য করুন, তাকে সাহস দিন, চিকিৎসকের পরামর্শ দিন। 6. যে কোনো জিনিসে তাকে বারবার মনে করিয়ে দেওয়ার থেকে বিরত থাকুন। স্বাভাবিকভাবেই আপনাকে যদি কেউ বারবার একটি ব্যাপার মনে করিয়ে দেয় কিংবা কোনো একটি কাজের কথা বারবার মনে করিয়ে দেয়, আপনি অবশ্যই বিরক্ত হবেন। ঠিক সেভাবেই আপনার স্বামীও আপনার এই ধরনের কাজে বিরক্ত হতে পারে। 7. গৃহকর্ম করার জন্য স্বামীকে বাধা করবেন না। কাজে সাহায্য করা, নিজের কাজ নিজে করা এবং এক জিনিস এবং স্বামীকে গৃহকর্ম করতে বাধ্য করবেন না। আপনার স্বামীকে বলুন আপনার সাথে কাজে সাহায্য করতে, কিন্তু তাকে সব গৃহকর্ম করার জন্য বলতে পারেন না আপনি। 8. স্বামীকে কখনো প্রিন্স চার্মিং মনে করবেন না। প্রথমেই বলা হয়েছে যে অনেক নারীরাই স্বল্পবিলাসী হয়ে থাকেন। তারা মনে করেন যে তাদের স্বামী হবে রূপকথার সেই ঘোড়ায় চড়ে আসা রাজপুত্র, যে তার সব কথা শুনবে আর সব অসম্ভবকে সম্ভব করে দেবে। এমনটা না ভাবাই ভালো, বরং বাস্তবতাকে সহজেই মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কথায় কথায় মিথ্যা বলবেন না। মিথ্যা আমরা কম বেশি সবাই বলে থাকি। পুরুষরাও যে মিথ্যা বলে না তার স্ত্রীর কাছে এই ধারণাও ঠিক নয়, কিন্তু এমন অনেক নারী আছেন যারা কথায় কথায় বারবার মিথ্যা বলেন, অন্যের উপর দোষ চাপিয়ে দেন। এইসব করলে আপনি খুব দ্রুত আপনার প্রতি আপনার স্বামীর বিশ্বাস হারিয়ে ফেলবেন। 10. নিজের আশা মেটানোর জন্য স্বামীকে অত্যাধিক চাপ দেবেন না। ধরুন আপনার কোনো দামি কসমেটিক্স এর প্রয়োজন পড়েছে, কিন্তু স্বামী সেই জিনিসটি কিনে দেওয়ার অবস্থায় নেই। ধৈর্য ধরুন, পরে নেবেন। কেননা সামান্য জিনিসকে নিয়ে স্বামীকে বারবার চাপ দিবেন না। আপনার মধ্যে এই অভ্যাসগুলো থাকলে আজই পরিবর্তন করে ফেলুন, দেখবেন অনেক ভালো থাকবেন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।